গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প খেসারত, রচনা নবনীতা দেবসেন। হাই গো মা, মারে মা গো। মা চুপ করেই থাকে। সুফল যে বুকের ওপরে আছড়ে পড়ে এত ডাকছে, কানে শুনতেই পায় না। ওপাশে শুয়ে আছে লক্ষ্মী। মনে হচ্ছে সারাটা মুখ যেন সিঁদুরে মাখামাখি। ঠিক যেমন সিলেক বিহার দিনকে। লক্ষ্মীর পাশেই হাঁ করে আছে বরকা, সুফলের ঠাকুরদা। এতদিনে গেল। নিজের বউ খাইছ, পুত খাইছ, বুড়াধার দেড় করিছ। ছেলের বউ নাতির বউ দুজনকে দুবগলে নিয়ে। লক্ষ্মীর পেটের দিকে তাকায় সুফল। পেটটা অল্প উঁচু হয়েছিল। গেল, উঠো গেল। সুফল এবার জিতা কিসা সীতাক সেই তো পারবে। সুফলের বাধা বাঁধন লাই। আরে কপাল, কেনে এসেছিল মরতে লুবে পড়ে গো। টুকতি সবুজ শৈলেক লাই। আই বা তোর তস রইলেক নাই। ওদের গাঁ থেকে শহর অনেক দূর। সেখানেও হাসপাতাল আছে বটে, কিন্তু সুফল দেখেনি। সুফলের হাসপাতাল দেখা এই প্রথম, যেমন কলকাতা শহর দেখাও এই প্রথম। হাসপাতাল কি বিচিত্র ঠাঁই। চতুর্দিকে কেবল মরা আর আধমরা মানুষ ভর্তি। আর সাদা জামা পরা, জুতো পরা জমদূতের মতন সব মেয়ে মরদ খটখট করে ঘুরছে, সবাইকে ধমকাচ্ছে। মাথায় সাদা পেট্টি বাঁধা একটা মেয়ে মানুষ এসে সুফলকে মায়ের বুক থেকে হটিয়ে দিল। আর একটা মরদ এসে ফটাফট চাদর চাপা দিয়ে দিল তিনটে মানুষের ওপর, একেবারে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে। এত গরম বাপরে, জান পরানো যায়। গার সালটো যেন সেইরো, এর ভিতরই সালোর চাপা। একলা সুফলই রইল চাদরের বাইরে। সুফলের পরনে ফর্সা ধুতি, গায়ে ফর্সা গেঞ্জি, গলায় পেতলের মাদুলি, মাথায় ভিজে চুল পাটপাট করে আঁচড়ানো ছিল একটু আগেও। সুফল, এখন সীতাকে ইচ্ছা সীতাক যেতে পারি। ঘরকে যাবি? কার ঘরকে যাবি রে সুফল? অমনি আরেকটা চাদরের তলায় ঢুকে পড়তে পারলেই সবচেয়ে ভালো হতো সুফলের এখন। লক্ষ্মী রে, হায় রে লক্ষ্মী, মুখে ছেড়ো তুই কোথাকে চললি রে? সুফল হঠাৎ সান বাঁধানো মেঝের ওপর আছাড় খেয়ে পড়ে ঠাঁই ঠাঁই করে মাথা টুকতে আরম্ভ করে দেয়। এই, ও কি হচ্ছে কি? মাথা পেটে রক্তগঙ্গা হবি যে। ডাক্তারবাবুটা এসে ধমক লাগায়, গেঞ্জির কোনা ধরে টেনে তোলে। বাবু, মোর সব সেইছে, সব সইলে শেষে গো, সহ্য করতে লাগছি। সব গেছে মানে? কি গেছে তোর? মা যেইছে, বউটো যেইছে, বউয়ের পেটে ছেইলা তোটো যেইছে, বুড়া কর্তা যেইছে। আরে মোর কপাল। ঠাস ঠাস করে মাথায় থাপ্পড় মারে সুফল। আই বাবু গো, আমি ঘরকে যাব কেমনি করে গো? গাকে যেও পুরা মুখখান দেখাবো কেমনি করে গো বাবু? পুরা ঘরকে যে জনমনি রইলে নাই। সুর করে কাঁদতে থাকে সুফল। ছোকরা ডাক্তারবাবুটার মুখখানা কেমন যেন হয়ে যায়। দাঁড়া দাঁড়া, চুপ কর, আগে আমায় বুঝতে দে।
কে কে গেছে তোর বললি? মা, বউ? বাবুটা কাগজ পেন্সিল বের করে। মা যেছে, বউটো যেছে, বউয়ের পেটে ছেলেটো যেছে, বুড়ো কর্তা যেছে। আমি জেনে শুনে এক কোনো তো পাপ করি নাই। বাবু গো, মোর ঘরকার কেউ নাই রে বাবু, কেউ কোথাকে নাই এখানে রে আমার। হাউমাউ কাঁদতে থাকে সুফল। নাম কি তোর? সুফল মাঝি। ও বাবু, মোর কি হবে রে? চুপ কর। গায়ের নাম কি তোর? গ্রাম কুন্তং গ্রাম, থানা ইলাম বাজার, জেলা বীরভূম। ওঠ ওঠ, আয় আমার সঙ্গে আয়। কোথাকে যেতে হবে গো বাবু? শ্মশানকে? সেসব এখন নয়, ঢের দেরি আছে শ্মশানের। চল, তোর নাম ঠিকানা লিখিয়ে দিবি চল। শালা ড্রাইভারগুলোর ফাঁসি হওয়া উচিত। না আছে কন্ট্রোল, না হয় গাড়ির মেনটেন্যান্স। ফুটপাতে দাঁড়িয়ে থেকেও রক্ষে নেই। ছি 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 ছি। তিনটে মরার মুখাগ্নি করা সোজা ব্যাপার নয়। মুখে আগুন মানে মায়া কাটানো। তা মায়াটা বেশ ভালোভাবেই কেটে গেছে এবার সুফলের। কর্তাবুড়া, মা, লক্ষ্মী বেরিয়েছিল মোট 4 জনেই। ঘর বন্ধ করে ছাগল চড়ানোর ভাটটা চাদু বুধুনির উপর দিয়ে। মিটিং আছে কলকাতার ময়দানকে বলিয়া মিটিং। পার্টির দাদাবাবুরা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে, ভাত দিবে। এই খরচায় কলকাতা দেখতে আসবি সবাই, গঙ্গা স্নান করে আসবি সবাই। সিধুকুড়া বলেছিল। তারই কথায় এসেছে ওরা 13 জন ময়দানে মিটিং করতে, আর ওই সঙ্গে লি খরচায় কলকাতা শহর দেখে যেতে। মা বললে, মন বলছে এবার না হলি আর কোনো দিন হবে ক্লাই। মোর গঙ্গা দিকা হয়লাই রে সুফল, একটু ডুব দিয়ে আসতাম। লক্ষ্মী বললে, মা যাবে, তবে মোকেও লিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বলে দিলাম, ইকা ইকাটি ঘরকে থাকবো লাই। তারপর আড়ালে আহ্লাদি গলায় বলেছিল, কলকাতার চেয়েও চিড়েখানাটি দেখাবি সুফল? বাঘ, সিংহী, হাতি, বান্দর, ফুলটুসি সব দেখে এসেছে রে। বেশ বেশ, সব হবে। বরকামাজি বলেছিল, পয়লা স্টেশনকে নেমে গঙ্গা ছানটলে সাইডে নেব, তারপরে সিধা কালীঘাট। পূজাটো দিও, চিড়িখানাক নিয়ে যাব তোদেরকে, তারপরে মিটিং। বাস, মিটিংকে যেইলে তো পুরা শহরটা দেখে নিলি। ময়দান, মানুমান্টো, ভিক্টোরিয়া, আর ভিড় কি বাপ গ। অমন জমজমাট প্রোগ্রামটার কেবল শুরুটুকুই হয়েছিল। শেষটা অন্যরকম চেহারা নিল। ভোরবেলা ট্রেন থেকে নেমে প্রত্যেকেই গঙ্গা স্নান, গঙ্গা পুজো করেছে। এখন ট্রামে চড়বে বলে দাঁড়িয়েছিল সবাই হাওড়ার পুলের ওপরে। কলকাতা এসেছে, ট্রামে চড়তে হবে না? প্রথমে কালীঘাট, তারপরে চিড়িয়াখানা। উফ, কি শহর! গাড়ি ঘোড়ার দাপট কি! বড় শহর সিউড়িও দেখেছে সুফল মাঝি, তার সঙ্গে কোনো তুলনাই হয় না। গাড়িগুলান সব জানে উদ্দুশ্বাসে দাঁদুরে আসছে। ভয় পেয়ে লক্ষ্মী বলে, উফ, জান তো লিয়ে নেবে না কি বাপ গ। তাই হয়েছে, ঠিক তাই হয়েছে। ফুটপাতে দাঁড়িয়েছিল 13 জন গ্রামের মানুষ ভোরবেলা স্নান সেরে। ব্রেক নষ্ট সরকারি বাস পাগলের মতো দুদ্দার করে ফুটপাতে উঠে এসেছে। 7 জনকে চাপা দিয়ে যানগুলো একেবারে নিয়েই নিয়েছে। 3 জন সুফলেরই ঘরের মানুষ, বাকি 4 জন ডোমপাড়ার। আরও 3 জন হাসপাতালে ভর্তি। বেঁচে গেছে সুফল, পঞ্চা, সিধুকুড়া। ওদের আর মিটিংয়ে যাওয়া হয়নি। শুদ্ধা মা, গঙ্গার হাওড়ার পুলটো আর হাসপাতাল, বাস আর কোনটা দেখলাম লাই। লক্ষ্মী রে, আরে লক্ষ্মী, সিরে কেনাক বিরাতে সেই তো বড্ড স্বাদ হয়েছিল রে তোর। আবার
সাদা ফেটটি বাঁধা ছুরিটা এসে এক ঝাঁকি লাগায় সুফলের কাঁধ ধরে। থেকে থেকে ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠো কেন? কাঁদতে হয়, যাও বাইরে গিয়ে কাঁদো। একটু থেমে বলে, কান্নাই বা কিসের এত? 3 জন তো মরেছে, পুরো 3000 পাবে। আমি অত টাকা পেলে ভরতে যেতুম, বুঝলে? দেশে ফিরে আর একটা বিয়ে শাদী করে ফেলিস, সাদা ফেটটি বাঁধা অন্য ছুরিটা বলে। দুজনেই মুখ টিপে হাসে। সুফল এদের কথার মানে বুঝতে পারে না। কি ভাষা বলছে এরা? এরা হাসছে কেমন করে? ছামুতে ডাগর বউটো ময়ূরে পয়রা আছে এক, এরা বলে গাঁকে যেও বিয়া সাথী কর, বলে 3টা ময়ূরেছে 3000 হবে এক। এরা কি পাগল? ভূত পিরেত মান দেখলাই। দলের পান্ডা রবীন পোদ্দার, প্রাইমারি স্কুলের মাস্টার। সেও পার্টির দাদাবাবু। সব ছুটোছুটি থানা পুলিশ সেই করেছে। মাস্টার ছিল তাই রক্ষে। কতগুলো কাগজেই যে টিপসই করে নিল এরা সুফলকে দিয়ে। সিধুকুড়া সান্ত্বনা দিলে, টকুস ভালো কথা, তোর মার জীবনের সুখ স্বার্থ মিটা যাইছে, বঙ্গস্থান পৈরে মরেছে, সীতা স্বর্গে পৌঁছে যাবে। হয়েছে বটে অপমৃত্যু, কিন্তু পুণ্যছানের ফল নাই। ওরা কখনো ভূত পেটিন হবে ক্লাই, এই বলে দিলুম তোকে। এই বিধানটা খুব মনের মতন হয়েছে সুফলের। এতটুকুই ভরসা। গঙ্গা স্নানটা টাটকা টাটকা করা আছে, মা বউয়ের স্বর্গে যেতে দেরি হবে না। আর যেমন গাঘি মর্তটার সাথে যেইছ বরকা মাঝি, বুড়া কর্তা পথকে মরুক, ও ঠান্ডা মাথাটো হবে ক্লাই। বুড়ো কর্তার পেট কাপড়ে 50টা টাকা বাঁধা ছিল। আই বাহ, বুড়া কর্তা তোর পেটে ইথ টাকা। মায়ের আঁচলেও ডবল গেরো দেওয়া 2 টাকা ছিল। হাতে ছিল কাঁকন জোড়া। পুলিশ সব খুলে এনে সুফলের হাতে তুলে দিয়েছে। কিছুই ছিল না, কেবল লক্ষ্মীর ট্যাঁকে, গর্ভের সন্তানটুকু ছাড়া। তবে হাজার হোক নতুন বউ, নেই নেই করেও গা ভর্তি গয়না তার। চকচকে কালো চামড়ার ওপর ঝকঝকে সাদা রূপো। বড্ড মানাতো বউটাকে। লক্ষ্মীর হাতের জোড়া বালা, গলার গোলাপ ফুলহার, কানের মাকড়ি, খোঁপার ফুল, পায়ের মল, মায়ের আঙুলের আঙট পর্যন্ত সব খুলে খুলে গুনে গুনে পুলিশরা যখন সুফলের হাতে তুলে দিচ্ছে, সুফল আরেকবার চিৎকার করে উঠল, লক্ষ্মী রে, আয় রে লক্ষ্মী, তোর জীবনের শখ স্বার্থ কিছুই মিটলে ক্লাই। তোর পেটে সেইলার মুখান টুটো দেখতে সেইতে লাগলি তো। রবীন মাস্টার ধমক দিলে, চুপ কর, এখন ভালো করে গুছিয়ে রাখ দেখিনি গয়নাগুটোগুলো, খবরদার বেচবি না এক্ষুনি। না, বেচবে কেন সুফল? এক্ষুনি তো হাতে 52 টাকা এসেছে সুফলের, 52খানা তাসের মতো। আরও যা আসবে শুনেছে তাতে মাথা ঘুরিয়ে দিয়েছে সুফল মাঝির। নিজেকে পাপি পাপি মতন লাগছে কেমন কথাটা মনে পড়লেই। কিন্তু সুফল মাঝির ইতে দুষ্টা কোথাকে, বাপটা কোথাকে মন? রবীন পোদ্দার খুব স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছে। নিশ্চয়ই মুছা বলে ক্লাই রবীন মাস্টার, সাচ্চা কথাই বলছে। হিসেব পত্তর, বুড়ো ঠাকুরদার জন্য 1000, মায়ের জন্য 1000, লক্ষ্মীর জন্য 1000, মোট 3,000 টাকার মালিক এখন সুফল। খেসারতি দেবে তাকে সরকার। একসঙ্গে 300 টাকাই চোখে দেখেনি যে লোক, সেই পাচ্ছে 3000। অত টাকা দিয়ে সুফল করবেটা কি? 3খানা জ্যান্ত মানুষ তো আর কিনতে পারবে না। 3 তো নয়, 3.5খানা। আর পেটের সেইলাটো গেল সে, ওটার লেগে খেসারতি দেবে ক্লাই সরকার। বড্ড লোক তো তোর। ঘেন্না ঘেন্না সুরে ধমকে উঠেছিল রবীন পোদ্দার। যে ছেলে জন্মায়নি তার জন্য খেসারতি চাই? চাই লয়, জন্মায় লাই সেটা কি তার দোষ? তার মাকে ময়রা দিচ্ছে বইলেই লয়? ফের তক্ক। অবাক চোখে তাকিয়েছিল রবীন পোদ্দার। তোদের প্রাণে কি মায়া মমতা নেই রে? মা বউ গেল, বুড়ো ঠাকুরদা গেল, ঘর সংসার ফাঁকা ধুতু হয়ে গেল, আর তুই করছিস টাকার হিসেব? ধন্যী জাত মাইরি তোরা, সত্যি। সুফলের হিসেব কষার সেই আরম্ভ।
52-8টা টাকা বেরিয়ে গেছে শ্মশানেই। 3-3টে ঘরের জনের মুখে নুরো জেলে দেওয়া কি সোজা কথা? প্রস্তুতি চাই না তার জন্য? যা যা, বাড়ি চলে যা, এখানে থেকে আর কোনো কাজ নেই তোদের। পঞ্চা, সিধুকুড়ো, সামলে শুনলে সুফলকে দেশে নিয়ে যাও, পরের ট্রেনেই যাও। হ্যাঁ, ধমকে উঠেছিল অবিন পোদ্দার। গুচ্ছের মদ গিলে শতানেই মাতলামাও শুরু করেছিস। লজ্জা করে না তোদের? ছি 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 ছি। সরকারি খেসারটির টাকাটা এখন দেবে ক্লাই মাস্টার? টাকা নিয়ে ঘরকে যেতাম বটে। ফের টাকার কথা বলি হারিয়ে যাই বাবা। সে টাকা পেতে পেতে এখন অনেক দিন হাতে হাতে পাবি নাকি? দেবে ঠিক সময় মতন। সব খুঁয়েও খেসারতির বেলা ঠিক হুঁশটি দেখি টনটনে। তা হুঁশ টনটনেই বলতে হবে বই কি সুফল মাঝির। ট্রেনে চড়ে বসেই বিড়বিড় করে হিসেব কষতে শুরু করেছে। তিনটো মনীষ মরেছে 3000, একটু মনীষ মরলে 1000, একটু মনীষ জন্মাইলাই তাই উটোর কোনো খেসারতি লাই। শুদ্ধা যে মনীষগুলা মিছা মিছা জন্ম নিয়ে মিছা মিছা মরেছে। আঙুলের কর গুনতে গুনতে থাকে সুফল। গোপলা মরেছে গেল সালকে রেল পুলিশের গুলি খেইয়া 1000। লেতাই শিবার বানের জলকে ভেসে গেল। বরপুয়াতি ছাগলেটো চালকে উঠায় লেজে উঠে লারকে। অজয়ের ওফ কি মরণ স্রোত! আরে লেতাই 1000, 112। দাদি যাইছ কলেরা হইয়া 1000, 3000। বাপ যারা গেল একই দিনকে জমিনে দাঙ্গা লাঠি খাইয়া। বাপ 4, জেঠা 5, 5000, 5 3 8। আর বোন দুটো 3 মাস পয়লা কয়লা খাতকে জলাডুবি হইয়া মরে যাচ্ছে। শালো কন্ট্রাক্টরের লাল খাতাকে ওদের নাম লেখাই লাই। সরকার বোন দুটো লেগে 1-2 টাকা করে দিলে লাই। 8 2 10। আর পেটের ছাইলা মিনিমাম না, ওর বেলা খেসারতি লাই, সেটা জন্ম নিতেই লাশকে। ঠিক কথা কি বলো খুড়ো? আমি কি কম বুড়ো লোক? হাই বাহ, সিধা কথা। 10,000 টাকা পাইছি বেটে, সরকার মুখে 10,000 টাকা দিচ্ছ। বাপ 1, জেঠা 2, দাদি 3, গোবলা 4, লেতাই 5, দুটো বোন শালফুল নিমফুল 5 2 7, বুড়া কর্তা 8, মা লয় লক্ষ্মী 10। মোর ঘর কি কম লোক মেরেছ সরকার? খেসারতি দেবে লাই, পেটের বিটা তো ফাও। পুরো 10,000 টাকাটা হাতে পাইয়া দেখো খুড়া, প্রথমেই লক্ষ্মীকে সাঙ্গা কইরা ঘরকে তুলব আমি। আর শালো দিনু চৌধুরীর হাত মুচড়াইয়া জমিনটা কেড়ে নিব। মোর বাপ যেটা জান দিচ্ছে ওয়ার লিগে, কোন দিনকে দিনু চৌধুরীর জমিন লয় সেটা হ। চোখটা জ্বলে ওঠে সুফলের। সেদিকে তাকিয়ে ভয় পায় সিধু। হায় হায় গো! সিধুকুড়ো ফিসফিসিয়ে পঞ্চাকে বলে, সুখে দুঃখে ছেলেটার মাথা বিগড়ে যাইছে গা। হাই ভগবান! কেনে মাথা বিগড়েছে বলো কেনে? দাবড়ে ওঠে পঞ্চা। মদ সেও কম খায়নি। লেজ্জ কথাই বলছে সুফল। পরপর ঘর তো খালো হইয়া যাচ্ছে নি ওর। খেসারতি দিবে লাই কেন সরকার? মরে লাই জুয়ান জুয়ান মেয়া বরদ মিছা মিছা মরে লাই ওর ঘরকে। শালো কলকাতাকে যাইয়ে মরলে 1000 টাকা, আর গাঁও ঘরকে মরলে লবডঙ্গা। সিধুকুড়ো ভয় পেয়ে পাশের গায়ে যাত্রীকে ডাকে। আই মাছি, এরা বলে কি ছেলেগুলার খেপা যেতে নাকি? মেঝে থুতু ফেলে মুখ ভেঙচে মাঝবয়সী লোকটি বলে, তুমিও কি খেপলে নাকি মাঝি? মদ খাইয়া কি বলতে কি বলছে? ধুস, ওসব শুনো কেন?